সুপ্রিয় দর্শক, এবার হাসানুল হক ইনুকে ফাঁসিতে না ঝুলালে রাজপথে নামার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে শান্ত করে একই বললেন তারেক রহমান। দর্শক দেখুন বিস্তারিত। আসামি হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর চালানো নির্মম হত্যাযজ্ঞ এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও পতিত স্বৈরাচার হাসিনার অন্যতম প্রধান দোসর হাসানুল হক ইনুকে মাত্র 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর এই রায় ঘোষণার পরপরই পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ, হতাশা ও নিন্দার ঝড়। আসামি হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী ও গণহত্যায় মদত জুগিয়েছিলেন, ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট না। আজকের এই 1 জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোতে যাদের প্রত্যক্ষ মদত ও নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছিল, রাজপথ রঞ্জিত হয়েছিল তরুণদের তাজা রক্তে, তাদের মাত্র 10 বছরের সাজা কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই, তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো কোনো? আর ঠিক এই উত্তাল এবং গুমট মুহূর্তেই সাধারণ ছাত্র জনতার আবেগের সাথে একাত্মতা প্রকাশ করে এক প্রলয়ঙ্কর হুঙ্কার দিয়ে বসেছেন এবার কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ। ইনুর এই লঘু দণ্ডকে সরাসরি প্রত্যাখ্যান করে হাসনাত আব্দুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জুলাই শহীদদের রক্তের দাম মাত্র 10 বছরের কারাদণ্ড হতে পারে না। একদিকে এজলাসের ভেতর একসময়ের দাপটে নেতা ইনুর হাউমাউ করে কান্না, আর অন্যদিকে ইনুর ফাঁসির দাবিতে হাসনাত আব্দুল্লাহ সহ পুরো দেশের রাজপথ উত্তপ্ত হওয়ার চরম হুঁশিয়ারি। সব মিলিয়ে দেশের রাজনীতিতে আজ এক নজিরবিহীন ও রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একত্বতা প্রকাশ করেছেন সাদেক কায়েম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আর্জি, যে রায় আদালত থেকে দেয়া হয়েছে এই রায় যেন বাতিল ঘোষণা করা হয়। 10 বছরের কারাদণ্ড এটা ইনুর জন্য লঘু শাস্তি বলে গণ্য হয়েছে। সাদিক কায়েম বলেন, যত দ্রুত সম্ভব এই রায় বাতিল ঘোষণা করে ইনুর 10 বছরের কারাদণ্ড নয়, ইনুর ফাঁসির রায় কার্যকর করা হয়, এটাই সকলের দাবি। তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে এবার সাদেক কায়েম বলেন, তারেক রহমান যদি এই রায় তিনি মেনে নেন এবং এই রায়ই অব্যাহত থাকে, প্রয়োজনে আবারও ছাত্র জনতা তারা মাঠে নামতে বাধ্য হবে, আবারও পুনরায় জুলাই সূচনা হবে। এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাসানুল হক ইনুকে যখন আদালতে নেওয়া হচ্ছিল তখনও তার চোখে মুখে ছিল পুরনো ক্ষমতার সেই বিষাক্ত দম্ভ আর অহংকার। পুলিশ সদস্যদের রীতিমতো হুমকি ধামকি দিয়ে তিনি বলেছিলেন, আমার হাত ধরার সাহস তোদেরকে দিয়েছে। কিন্তু ইনু তখনও ঘুণাক্ষরে বুঝতে পারেননি চূড়ান্ত রায় তার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে যখন বিচারক তার রায় পড়া শুরু করেন, তখনই ইনুর সেই আকাশচুম্বী দাম্ভিকতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আদালত যখন তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, ঠিক তখনই এজলাসের ভেতর হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন এক সময়ের এই জাদ্রেল নেতা। ইনুর এই কান্না দেখে আজ অনেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করছেন। অনেকেই বলছেন, ইনু সাহেব আজ মাত্র 10 বছরের জেলের রায় শুনেই ভয়ে অঝরে কাঁদছেন, অথচ এই ট্রাইব্যুনালে যখন জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তখন এই হাসানুল হক ইনুই সবচেয়ে বেশি উল্লাস প্রকাশ করেছিলেন। ফাঁসির রায় শুনেও যেখানে অন্য নেতারা হাসি মুখে তা মেনে নিয়েছিলেন,
সেখানে ইনুর এই করুণ দশা দেখে সাধারণ মানুষ বলছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এদিকে নাহিদ ইসলাম বলেন, ইনুর ফাঁসি হতেই হবে। এই রায় আমরা মানি না। বুকের রক্ত দিতে হলে তাও দেব। ইনুর রায় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে একজন সোশ্যাল মিডিয়ায় লেখেন, আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। শুকরিয়ায় চিৎকার করে মাশাআল্লাহ বলতে ইচ্ছা করছে। এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছিল ইনু। আর তারেক রহমানের সরকার, তিনি ক্ষমতায় থাকার পরও কি করে তিনি এই রায়কে মেনে নিয়েছেন, এটা কারো মাথায় আসে না। তারেক রহমানকে বিষয়টি আবারও তলিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন। হাসানুল হক ইনুর বর্তমান পরিস্থিতি যে অবস্থায় রয়েছে, এই অসহায় কান্না দেখারও কেউ নেই। ইনুর কান্নার এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয়, এটি সময়ের এক চরম নির্মম শিক্ষা। আজ যারা ক্ষমতায় আছেন কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, সবার জন্যই এরই মাঝে এক বিরাট অদৃশ্য বার্তা কিন্তু লুকিয়ে আছে। সময়ের চাকা ঘুরতেই কত প্রভাবশালী মানুষ আজ নিষ্প্রভ, একাকী আর নিঃসঙ্গ। অথচ মাত্র কয়েক বছর আগেও যাদের পায়ের আওয়াজ চারপাশ কেঁপে উঠত, আজ তাদের কেউ একটা সালাম পর্যন্ত দেয় না। কেউ সৌজন্য বশত ভালো মন্দ জিজ্ঞেস পর্যন্ত করেন না। এক সময়ের আকাশচুম্বী সম্মান আর রাজকীয় দাপট আজ যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। হাসানুল হক ইনুর দিকে তাকালেও আজ বুকটা হু হু করে ওঠে। তিনি ভেবেছে যে মানুষটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মসনদ টেকাতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, আজ তার এই নেত্রী পুরো পরিবার নিয়ে বিদেশে নিরাপদে জীবন কাটাচ্ছেন। হাসিনার পরিবারের কাউকেই আজও কারাগারে যেতে হয়নি। অথচ হাসিনার অপকর্মের সবচেয়ে বড় ভাগীদার হওয়ার কারণে ইনুকে আজ জেলে একাকী পৌঁছতে হচ্ছে। রায় দেওয়ার সময় ইনু হয়তো মনে মনে ভেবেছিলেন, ক্ষমতার মোহে পড়ে যদি হাসিনার অপকর্মের সায় না দিতেন, তাহলে হয়তো জীবনের শেষ দিনগুলো সম্মানের সাথে কাটাতে পারতেন। এসলাসে দাঁড়িয়ে থাকা ইনুর বিধ্বস্ত মলিন চেহারা ও দৃষ্টি যেন প্রমাণ করে, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ইনুর এই কান্নার দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক তখনই ছাত্র জনতার ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় মাত্র 10 বছরের এই সাজার খবর। দেশের আপামর জনতার দাবি ছিল, ছাত্র হত্যার নির্দেশদাতা এই আসামির একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আর সাধারণ মানুষের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েই এবার গর্জে উঠেছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ও সার্জিসরা। নাহিদ ইসলাম অত্যন্ত ক্ষোভের সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে মানুষটি নিজের ক্ষমতা বাঁচাতে পুলিশকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্রদের হত্যা ও নির্যাতন করিয়েছে, তার শাস্তি কখনোই মাত্র 10 বছরের কারাদণ্ড হতে পারে না। এতে সহমত প্রকাশ করেছেন সাদিক কায়েম। এদিকে সাদিক কায়েম বলেন, আমরা এই রায় কখনোই মানব না। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে দেশের আপামর জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামতে বাধ্য হব। সাদিক কায়েমদের এই হুঁশিয়ারি প্রমাণ করে যে দেশের প্রতিটি সচেতন নাগরিক আজ শহীদদের রক্তের সঠিক বিচারের দাবিতে কতটা মরিয়া। এদিকে হাসনাত আব্দুল্লাহ সহ সাদিক কায়েম এবং নাহিদ ইসলামের এই ডাকে সাড়া দিয়ে তাদের লাখ লাখ ভক্ত ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইনুর ফাঁসির দাবিতে তীব্র আন্দোলন শুরু করে দিয়েছেন। ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল। এদিকে ইনুর ফাঁসি কেন মেনে নেওয়া হয়েছে প্রশ্ন তুলতেই তারেক রহমান বলেন, আমরা কেউ সংবিধানের বাইরে নই। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি। আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই, তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। যে কথাটি আমি বলতে চাইছি, আমার বিগত এক যুগ সম্পর্কে আমার উপর দিয়ে কি গিয়েছে, আমার পরিবারের সাথে কি হয়েছে, কম বেশি একটা ধারণা আপনাদের আছে। কতগুলো ঘটনা ঘটেছিল আমার সাথে,
কতগুলো ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার ভাইয়ের সাথে, বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি। সংবিধান, আইন, আদালত এগুলো যে যুক্তি, তর্ক এবং বিবেক বিবেচনা করে মাননীয় আদালত যে সিদ্ধান্ত দেয়, আমাদের সেই সিদ্ধান্তের উপর শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি চাইব প্রতিটি নাগরিকের যেন সুষ্ঠু বিচার হয়। তবে আমি চাই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সাদিক কাইমরা যে দাবি তুলেছেন, এই দাবি যেন আদালত পুনরায় বিবেচনা করেন। তো বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহ তিনি যেভাবে আন্দোলন করলেন ইনুর ফাঁসির জন্য, এবং তারেক রহমান তিনিও দাবি করেছেন এই বিষয়টি নিয়ে যেন আদালত পুনরায় বিবেচনা করেন। ইনুর কি সত্যি ফাঁসি হওয়া উচিত, নাকি 10 বছরের কারাদণ্ডই ঠিক আছে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।